হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দয়া করে এই গরমে বাইরে বেরোবেন না। অত্যাধিক গরমের জন্য আপনার প্রেসার ফল করতে পারে। অত্যাধিক ঘাম হওয়ার ফলে শরীরের এক্সেসিভ জল বেরিয়ে যেতে পারে, যার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই নিজেকে সাবধানে রাখবার চেষ্টা করুন। ভয় খাবেন না, অযথা ভয় দেখাবেন না। এই অত্যাধিক গরম যদি আপনার শরীরে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি লাগে, সেক্ষেত্রে আপনার প্রেসার ফল করে যেতে পারে। আর এই অত্যাধিক গরমে থাকার জন্য সানস্ট্রোক, স্যালাইন পর্যন্ত নিতে হতে পারে। যাদের প্রেসার অত্যন্ত খুবই কম, তারা অবশ্যই ঠান্ডাযুক্ত ঘরে আশ্রয় নিন। আর একান্তই যদি জরুরি কোনো কাজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই ছাতা ব্যবহার করুন। এই অত্যাধিক গরমে অত্যাধিক তাপ বা হিট ওয়েভ আপনার শরীরকে ডাউন করে দিতে পারে। শরীরকে ঠিক রাখতে, নিজেকে ভালো রাখতে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে মানবার চেষ্টা করুন। এই অত্যাধিক গরমের ফলে অত্যাধিক পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য ইউরিনেশন ভালোভাবে হচ্ছে না। সেক্ষেত্রে জল পান অবশ্যই বেশি করে পান করুন। পারলে গ্লুকোজ জল, পারলে ওআরএস জল, এইগুলো খেতে পারেন। এই অত্যাধিক গরমের ফলে সোডিয়াম পটাশিয়াম আপনার ফল করতে পারে। সেক্ষেত্রে নুন চিনির জল বা ডাবের জল এইগুলো খেতে পারেন। এই অত্যাধিক গরমের ফলে পেটের গণ্ডগোল তো হামেশাই সবাইকার হচ্ছে। পেট খারাপ হচ্ছে, লুজ মোশন হচ্ছে, ভমিটিং ভাব থাকছে, এইগুলো তো কমন ব্যাপার। অত্যাধিক স্পাইসি খাবার জন্য পেটের গণ্ডগোল, বদহজম, অ্যাসিডিটি, বুকে যন্ত্রণা, মাথা যন্ত্রণা এইগুলো হচ্ছে। তাই খাওয়া দাওয়ার দিক থেকেও খুবই সতর্ক থাকতে হবে। আপনার শরীর বুঝে খাওয়া দাওয়া গ্রহণ করা উচিত, নাহলে আপনার বিপদ হতে পারে। এটা মাথায় রাখবেন। যদি হঠাৎ বুকে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ জরুরি অবস্থা ভেবে ডাক্তারের কাছে অবশ্যই যান, নাহলে বড় বিপদ হতে পারে। এই অত্যাধিক গরমে যদি পারেন অবশ্যই ফলের জুস খেতে পারেন। নিজের শরীর বুঝে কাজ করা উচিত, না হলে প্রবলেমে আপনিই পড়বেন বা আপনার পরিবার। শরীরকে ঠিক রাখতে অবশ্যই বাড়িতে একটা গ্লুকোজ কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে ওই গ্লুকোজ জল শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখতে পারে। এই সতর্কতা শুধু আপনার না, আপনার পরিবারের, দেশের সবাইকার সচেতন হওয়া উচিত। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন।